চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ বড় সংখ্যা ও স্থানীয় মান এর ষষ্ঠ পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে আমরা আগের পর্বে এই প্রশ্নটার সমাধান করেছি। এখন আমরা এই সমস্যাটির সমাধান করব। এখানে বলা হয়েছে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই এই নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করার জন্য এই নিয়মটাকে এখানে কপি করে নিয়ে আসলাম। এবারে আমরা প্রথমেই এই সংখ্যাগুলোকে মুছে দিয়ে নেই। তোমরা খাতায় এই নিয়মটা সুন্দর করে আগে লিখে নিবে। আমরা এই সংখ্যাগুলো আগে মুছে দিয়ে নিলাম। এবারে আমরা এই প্রশ্নটা নিয়ে আসি। এখানে আমরা এই প্রশ্নটার সমাধান করব। প্রথমে পড়তে হবে, এটাকে প্রথমে পড়ব, তারপরে কথায় লিখব, উচ্চস্বরে পড়ব, কথায় লিখব এবং এই স্থানীয় মান নির্ণয় করব। আমরা কথায় লেখার আগে এবং এটা পড়ার আগে স্থানীয় মানটা আগে নির্ণয় করে নেই। আমরা এভাবে বসাই, 4 এর স্থানীয় মান, এটা 4 এককে বসাই, 4 একক। তাহলে এখানে হবে 4 একক, আর 4 একক হলে 4 এককে 4। তারপরে 2 এখানে বসিয়ে দেই। 2 হলো দশকের স্থানে, তাহলে এটা হলো 2 দশক, আর 2 দশকে হয় 2 10 20, 2 দশকে 20। এবারে আসি শূন্য। শূন্য হলো শতকের স্থানে, তাহলে এখানে হবে 0 শতক, আর শূন্যর সাথে এটার শত গুণ করলেও 0 শূন্য শতকই হয়, অর্থাৎ শূন্যই রইল। তারপরে আমরা দেখব 7। 7 এটা হলো 7000, তাহলে এটা হাজারের স্থানে আছে। 7 আছে হাজারের স্থানে, আমরা হাজারের স্থানে 7 বসিয়ে নেই এবং এই বরাবর লিখব আমরা 7000। 7000 স্থানে একক, দশক, শতক, হাজার। 7000 হয়ে গেল। তারপরে আছে 0, তাহলে 0 হলো অযুতের স্থানে। অযুতের স্থানে 0, এটা হলো 0 অযুত। 0 অযুতে 0ই হয়, তাহলে এখানে অযুতের স্থানে আমরা দেখলাম 0, আর আমরা জানি যে 10,000-এ 1 অযুত হয়, কিন্তু 0 অযুত, তার মানে এখানে আর কোনো সংখ্যা নেই, শুধু আমরা এই 7000-কেই নেব। তাহলে এখানে হবে 7000। এই অযুত এবং হাজার মিলিয়ে এখানে আমরা লিখলাম 7000। তারপরে এখানেও 0 স্থানে, এটা হলো লক্ষ স্থানে 0, তাহলে এই লক্ষ স্থানে আমরা 0 বসিয়ে নেই। এবারে এই লক্ষ স্থানে আমরা আগে 0 বসাবো, এটা
শূন্যই, 0 লক্ষ। তারপরে এবারে আসি নিযুতের স্থানে। নিযুতের স্থানে আছে 5, তাহলে এখানে লিখব 5 নিযুত। আমরা জানি যে 1 নিযুতে হলো 10 লক্ষ, তাহলে 5 নিযুতে হবে 50 লক্ষ। তাহলে এখানে হবে 50 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে আমরা পেলাম 50 লক্ষ। তাহলে এই স্থানে লিখব 50 লক্ষ। এবারে আসি কোটির স্থানে। কোটির স্থানে আছে 2, তাহলে এখানে 2, আমরা এখানে লিখব 2 কোটি। আর এখানে তাহলে 2 কোটি বসাবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 2 কোটি। আমরা স্থানীয় মানগুলো বের করলাম। এবারে আমরা এখানে যে সংখ্যাটি রয়েছে এটা আমরা এইভাবে পড়তে পারি যে 2 কোটি 50 লক্ষ 7,000, এখানে 20 আর 4 মিলিয়ে হয় 24, কারণ শতকের স্থানেও 0। তাহলে আমরা এখন বলতে পারি 2 কোটি 50,000, 2 কোটি 50 লাখ 7,024। এবার আমরা এটা কথায় লিখি। 2 কোটি 50 লক্ষ, 2 কোটি 50 লক্ষ 7,024। তাহলে আমাদের এই সমস্যাটির সমাধানও হয়ে গেল। আমরা তারপরে দেখি আর কি রয়েছে। আমরা এই সমস্যাটা সমাধান করে ফেলছি। এবারে আমরা দেখব এই 2 নম্বর প্রশ্নে কি আছে। এখানে বলা হয়েছে অঙ্কে লেখো 1 কোটি 12 লক্ষ 13,618। আর একটা হলো 2 কোটি 2 লক্ষ 2,002। আসো তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেলি। আমরা এটার উত্তর আমরা এখানেই লিখব সমান চিহ্ন দিয়ে। লক্ষ্য করো এখানে প্রথমে আমরা এই শেষের দিক থেকে ঠিক করব। শেষে আছে 18, তাহলে আমরা 18টা আগে লিখি। তারপরে আছে কত 600, তাহলে এখানে গণনা করি একক, দশক, তারপরের সংখ্যাই হবে 600 হয়ে গেল। তারপরে 13,000, অর্থাৎ হাজারের স্থানে আমরা 13 লিখব। তাহলে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 6 এর পরে আমরা 13 লিখব। তাহলে 13 লিখলাম। এবার 13 লক্ষ শেষ, এবার 13,000 শেষ, এবার লিখব 12 লক্ষ। 12 লক্ষ লিখতে গেলে আমাদের কোথায় লিখতে হবে আমরা দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ একের পরেই লক্ষ। তাহলে লক্ষর স্থানে আমরা লিখব 12 লক্ষ, 12। তাহলে 12 লিখলাম। এবারে বলা হয়েছে 1 কোটি। 1 কোটি আমরা কোথায় লিখি দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরের সংখ্যাটাই হলো কোটি। তাহলে এই 1 এর পরে শুধু কোটি লিখব, কত 1 কোটি। আমাদের হয়ে গেল অঙ্কে লেখা। এবারে 2 নম্বর প্রশ্নের
সমাধান করি, এটাও একই রকম ভাবে আমরা আগে এই শেষের 2 লিখব। তাহলে আর এটা লেখার জন্য আমাদের যেটা করা দরকার সেটা হলো আমরা এভাবে শুরু করতে পারি। শেষের সংখ্যাটা আগে লিখব, একটু ফাঁকার থেকে লিখি 2। এবারে বলছে কি 2000। তাহলে এখানে একক আছে 2, তারপরে দশকের কোনো স্থানে কোনো সংখ্যা নেই, তাহলে এই সংখ্যাটা আমরা 0 লিখে নিব। তাহলে দশক গেল, তারপরে শতক, শতকের স্থানেও কিছু নেই, এটা আমরা 0 লিখে নিলাম। তারপরে হলো হাজার, হাজারের স্থানে বলা হয়েছে 2000, তাহলে হাজারের স্থানে আমরা লিখব 2। হাজারের স্থানে 2 লিখলাম, তাহলে হয়ে গেল 2002। তারপরে বলা হয়েছে কি 2 লক্ষ। এখন হাজারের পরে থেকে আমরা লক্ষ পর্যন্ত যাব। একক, দশক, শতক, হাজার, হাজারের পরে অযুত, অযুতের স্থানে কোনো সংখ্যা নেই, সুতরাং এটা আমরা দেব 0। তারপরে অযুতের পরে হলো লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর স্থানে আমরা লিখব 2, যেহেতু 2 লক্ষের কথা বলা হয়েছে। তাহলে 2 লিখলাম। এবারে বলা হয়েছে কি 2 লক্ষের আগের যে সংখ্যাটা 2 কোটি, তাহলে কোটির স্থানে আমরা 2 লিখব। আমরা একটু আবার পড়ে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে হলো নিযুত, তারপরে কোটি। তাহলে নিযুতের স্থানে আমরা দিব 0, এবং যেহেতু কোনো সংখ্যা নেই নিযুতের স্থানে, সুতরাং 0। তারপরে হলো নিযুতের পরে কোটি, কোটির স্থানে লিখব 2। তাহলে অঙ্কে লেখা হয়ে গেল 2 কোটি 2 লক্ষ 2002। আর এর মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।